রুহু যে করছি রুহু যাই নিসারি জানি বিচার করে রুহু যে হায় আমি রুহু যে করছি রুহুদের নিশানি দেখো না বিচার করে রুহুদের বাবা রুহু যে করছি রুহু যাই নিসারি জানি পাগল দেখো না মন বিচার করে আরে রুহু যে হায় আমি রুহু নামাজি নামাজি সিটির মনে যদি পাগল মোহন দিবি চিনয় আমার মন চিনো কান্দা তো যাতে রুহু কাঞ্চনা নিরালো করে চিনয় আমার মন চিনো কান্দা তো যাতে রুহু কাঞ্চনা নিরালো করে চিনয় আমার মন গানটা গাইলাম ওই যে আসবাদ পাথরের চুম্বনটা নাকি দেখো একটা মানুষের আজকে একটা নতুন কথা কই আমার কথা বাংলাদেশে কোনো শিল্পী কয় নাই বাংলাদেশে যত বড় বড় শিল্পী আছে কয় নাই আমি একটা কথা কই যে একটা মানুষের আত্মা কয়টা হ্যাঁ আর আমি যদি বলি কিছু কিছু মানুষের আত্মা হয় 6টা নতুন কথা কিছু কিছু মানুষের আত্মা হয় 6টা কোন মানুষটার আত্মা হয় 6টা যারা কামিয়াতি হাসিল করতে করতে যারা কর্মপরিগী হয়ে একটা মানুষ কর্মের দিকে অগ্রসর হয়ে যারা কামিয়াতি হয়ে গেছে গা যারা একজন মহান আল্লাহর ওলি হয়েছে তাদের আত্মা হয় 6টা তারা কামিয়াতি হাসিল করছে আল্লাহর ওলিরা এই যে ওলি আল্লাহর দরবারে মানুষ যায় না এটা মানসিক করে না যে বাবার দরবারে এটা দিল হ্যাঁ বাবা কোন থেকে যায় একটা আত্মার নাম আছে কয়ে যায় একটা আত্মার নাম আছে রুহুল আজম এটা একটা আত্মার নাম সেই রুহুল আজম আত্মাটাকে সৃষ্টি করতে হইলে তার নিজের কামিয়াতি হাসিল করতে হবে আর কামিয়াতি যে মানুষটা হাসিল করে ওই মানুষটা দুনিয়ায় বাইসে থেকে যা কিছু করতে না পারে কবরের ভিতরে শুয়ে তার থেকে বেশি কিছু ওই মানুষটা করতে পারে এর লিগে ওলি আল্লাহর দরবারে মানুষ যায় রুহুল আজম আত্মার পাওয়ারে আল্লাহর কাছে যখন ভক্তেরা চায় তখন ওই রুহুল আজম আত্মার বিনিময় হয় যে মাওলা রে আমার বান্দা আমার ভক্ত একজন আমার আশিক তোমার কাছে চেয়েছে আমার আশিকটা যেন কখনোই খালি হাতে না যায় তাইলে ওই যে তোমার আসওয়াদ পাথরের চুম্বন দান রাখবো না আসওয়াদ পাথরের দিকে শক্তির একটা জায়গায় দেখায় দেই পীর মুর্শিদের যারা এই যে 2টা আঙ্গুলের মধ্যে চুম্বন করে তা আসওয়াদ পাথরের ছিল বেশি শক্তি তারা ওলি আল্লাহ হয়ে যায় তাকে চুমা খালি মনে করেন যে আঙ্গুলে দিলে হয় না তাকে সর্ব জায়গায় চুমা দিলে মনে করেন যে তাই তো বলছে সাধক যে দেন সাধক কি বলি
এই যে এই পৃথিবীর মধ্যে কাবার নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে? মানব দেহে কাবা ঘর। আর আমার মা কয় যে পৃথিবীতে ঘর কত আছে, আমি যদি বলি মানব দেহের ভিতরে কিন্তু আর কোনো ঘর আছে, এটা তুমি তো হাইতে পারবে। কয় কি এর নাকি ঘর বাড়ি নাকি? হ্যাঁ, কবি নজরুল কি বলছে? কবি নজরুল কি বলছে? তুমি নামাজ পড়ো হে নামাজি আমার হৃদয়ের ঘরে, আমি যাই নামাজ মিশিয়ে দেবো আমার মুর্শিদের দরবারে, না চরণে। কেন কথাটা বলছি? এই দেহটা হইল একটা ঘর। হ্যাঁ সাধক বলছে করবি যদি ভালোবাসা, আগে সাজাতে এই দেহ বাসা। ভালোবাসার কথা বলে না, ভালো একটা বাসার কথা বলা হয়েছে। এই ভালো একটা বাসা হইল, তার বাসা ঠিক আছে, তার সবই ঠিক আছে। এই পীরের ভক্তের আওয়াজে কইরা ইয়ার কাছে কইরা আপা সে হইয়াছে সে হইয়াছে ওই সমুদ্রের নিয়া পীরের বাড়ি ভক্তের আওয়াজে পীরের বাড়ি ভক্তের এই গানটা এখানে শেষ করে দিলাম, তাই দিলাম। দেখেন আমার মনে থাকে কিসের জন্য আমি গান গাই। আমার মায় বলছে পীরের কাছে নাকি হইলো ভক্তের হাইট আছে। কথা বলছে কি পীরের কাছে ভক্তের হায়াত, তবুও কেন ভক্ত মরে? হ্যাঁ, ভক্ত মরে, এর জন্য